খোকার বাবা বলছে 100 টাকার মাছ। আমি বলছি বাবা আমি এনেছি 100 টাকার মাছ, তুমি এনেছো 100 টাকার মাছ, তাহলে এতটা মাছ কি একদিনই খাওয়া সম্ভব? নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, অন্য দিনের মতো কিন্তু আজকের একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, মানে আগের দিন আমার খোকার বাবা এখান থেকে 2 দিন আগে মাছ নিয়ে এসেছিল, চিংড়ি মাছ। খোকার বাবা যে মাছ নিয়ে আসবে এ কিন্তু আমি জানি না, একদম আমার সঙ্গে কোনো কিছুই বলেনি। মনে মনে চিন্তা করছি যে তাই তো খোকার বাবা কাজে গিয়েছে, তা আমি কি রান্না করব। এবার একজন বাজারে গেছিল, আমি তাকে বললাম মাছ এনে দেবে। তা বলছে ঠিক আছে দিদি, তাহলে এনে দেবো খুব। এবার যথারীতি আমার 5-7 মাছ এনে দিয়েছিল। এবার আমি সেই মাছটা কুটে কেটে গুছিয়ে নিয়ে রান্না বসাচ্ছি। সেই সময় আমার খোকার বাবা চিংড়ি মাছ টেনে হাজির হয়েছে। আর কি করবো, আমার খোকার বাবাকে বলছি তুমি মাছ নিয়ে আসবে, তো আমাকে বললে না তো। তা বলছে তোমাকে আর কি বলবো, আমি বাজারের ওই সাইড থেকে আসলাম, মনে মনে চিন্তা করলাম বাজারের সাইড থেকে যাচ্ছি, তা চিংড়ি মাছগুলো নিয়ে যাই। এবার সত্যি বন্ধুরা কি বলবো, দেখুন এই চিংড়ি মাছগুলো কিন্তু আমি ফ্রিজের ভিতরে রেখে দিয়েছিলাম। এই মাছগুলো বাবা বলছি 100 টাকার মাছ। আমি বলছি বাবা আমি এনেছি 100 টাকার মাছ, তুমি এনেছো 100 টাকার মাছ, তাহলে এতটা মাছ কি একদিনই খাওয়া সম্ভব? আপনারা তো জানেন 3টি মানুষ। তাহলে এই মাছগুলো আমি রেখে দিয়েছিলাম। এবার রেখে দেওয়ার সাথে কিন্তু আমার খোকার বাবা বাজার থেকে কুমড়ো এনেছে। এবার সেই কুমড়োগুলো কিন্তু আমি কেটে নিয়েছি বন্ধুরা। দেখুন এতে কিন্তু 1 পিসই আলু দিয়েছি, মানে মেলা আলু মানে পছন্দ করে না আমার খোকার বাবা, ওই জন্য 1 পিস আলু দিয়েছি। আর হাফ কুমড়ো আমি কেটে দিয়েছি, মানে আজ তো একটা গোটা কুমড়ো নিয়ে এসেছে, হাফ কুমড়ো কেটে দিয়েছি। আর এই কুমড়ো আলুটা দিয়ে আর এই চিংড়ি মাছগুলো কি দিয়ে কিন্তু রান্না করব। এটা কিন্তু আমি তেলাকুচো শাক কেটে নিয়েছি। এই তেলাকুচো শাকটা কিন্তু অন্যদিন ডাঁটা বড় বড় করে দেই, আজকের কিন্তু ডাঁটা আর পাতা একসঙ্গে কিন্তু কুচিয়ে নিয়েছি। এই ডাঁটা আর পাতা একসঙ্গে কুচিয়ে নিয়েছি। আর এর সাথে কিন্তু আমি দেব উচ্ছে আর আলুটা, এই একসাথে কিন্তু এই তেলাকুচো শাকটা আর উচ্ছে আলুটা দিয়ে। আর এর সাথে কিন্তু এই চিংড়ি মাছ থেকে মানে ছোট ছোট চিংড়ি দেখে 4-5টা চিংড়ি আমি শুকতেই দিয়ে দেবো, তাহলে একটু ভালো লাগবে তিতোটা। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমি অলরেডি কিন্তু কেটে আলাদা করে নিয়েছি, কেননা যে তেলাকুচো শাক এর সাথে কিন্তু উচ্ছে আলুটা দেওয়া সম্ভব না। এটা কিন্তু তেলের ওপরে দিয়ে আগে ভাজা করে নিতে হয়, তারপরেতে লাস্টে গিয়ে কিন্তু উচ্ছে আলুটা দিতে হয়। ওই জন্যই কিন্তু আমি আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই পেঁয়াজ লঙ্কাটা কেটে নিয়েছি তরকারিতে দেওয়ার জন্য। কিন্তু আছে এই এটা তেল লবণ হলুদ, মানে আপনারা তো বুঝতেই পারছেন তরকারি রান্না করতে যে মানে যে যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো কিন্তু আমি এতে সাজিয়ে নিয়ে বসে গিয়েছি। দেখুন উনুনটায় কিন্তু আমি শোনাবার জন্য খুদ লবণটা দিয়ে দিয়েছি। মানে আপনারা তো জানেন এই কথাটা কিন্তু আপনাদের সঙ্গে প্রতিদিন আমি শেয়ার করি, কেননা আপনারা তো জানেন যে আমার কিন্তু সোনামা আছে, সোনামাদের মানে আগে খাওয়া দিতে হবে, তারপরে যেয়ে আমার পরে খাওয়া আমাদের। আর এই উনুনে কিন্তু আমি কড়াটা বসিয়ে দিয়েছি, এখনও কিন্তু উনুনটা জ্বালিনি। আমি মনে মনে চিন্তা করলাম যে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিই, তারপরে কিন্তু আমি উনুনটা জ্বালবো। মানে উনুনটা জ্বাললে এতটাই দমা হয়, মানে আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারি না, ভীষণ দমা হয়। তো দেখুন বন্ধুরা, সব কিছু তো আপনারা দেখে নিন, আবার একবার করে আপনাদের দেখাচ্ছি। এই কুমড়োটা আর এই চিংড়ি মাছটা রান্না করব। আর দেখুন এই তেলাকুচো শাকটা আর এই উচ্ছে আলুটা কেটে নিয়েছি, এটা তিতো করব। মানে এর সাথে 2-1 পিস চিংড়ি মাছও দেবো, আর এই কুমড়োই দেবো, পেঁয়াজ লঙ্কাটা এটা কিন্তু আমি কেটে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, সব কিছু কিন্তু গুছিয়ে নিয়ে বসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর আপনারা তো জানেন যদি আমি একরকম ভাগে যদি তরকারি রান্না করি সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি, আর দেখা যাচ্ছে যদি সিদ্ধ ভাতও করি তাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সত্যি বন্ধুরা, আপনাদের সঙ্গে আর কী বলবো, আপনারা যে আমার সত্যি বিগত দিনে যে পাশে ছিলেন, এখনও যে পাশে আসেন, সামনের দিনেও যে পাশে থাকবেন, এইটাই আমার খুবই ভালো লাগছে। মেলা কিছু আপনাদের সঙ্গে বলবো না, পরবর্তী ভিডিওয় অবশ্যই দেখা হবে মর্নিংয়ে। এখন তাহলে আসি।